কোরআনুল আল্লাহও দেয়, আমার নবীও দেয়। ধনী আল্লাহও বানায়, ধনী আমার রাসূলও বানায়। দয়া আমার আল্লাহও করে, দয়া আমার রাসূলও করে। আল্লাহও দেখে, আমার নবীও দেখে, ওলি আল্লাহরাও দেখে। মারহাবা কয় না? কইতা আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশিক তো মিলে না। আমি কই না মনের কথা। আব্বা জানলা রে আমার পাগল কিছু পাইছি আজকে, কম আজকে তো দুঃখের কথা কই। হ্যাঁ কারবারটা দেখেন, আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই? মাশাআল্লাহ পায় না, আরো জোরে কয় না। স্টেজে কি কোনো হাফেজ সাহেব আছেন? কেডা? আমনো 10 পারার 16 পৃষ্ঠা কিনা, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। যেহেতু চিহ্ন দেওয়াও নাই, পড়বো যাহা আল্লাহ বের করে দিলেন তাহা। এটা বজদু বাবার বিয়াই বাড়িও ঘটনা করছিল। হ্যাঁ, এটা অনেক ভাইরাল হয়েছিল এই আয়াতটা। বজদু বাজার আপনাকে পক্ষ থেকে বাজারই তো দাওয়াত দিয়েছে, আমার 2টা মুরগির ডিম খাওয়াইছে। মাশাআল্লাহ কয় না যে হুজুরে খাইছে, হুজুরে মাশাআল্লাহ করবো, আমরা না খাই মাশাআল্লাহ কমু না, হিসাব সোজা। ডিম দেশি মুরগির ডিম খাওয়াইছে 2টা, আমি খুব খুশি। কিন্তু আমরা কিন্তু ভাত খাই, নিজেকে মুড়ি খাইছি, ডায়াবেটিস হয়েছে, এই জন্য খানা দানা খুব বাচ্চা খাওয়া লাগে। আজকে 5 মাসের উপরে এই যে বাজানে সরাই দিতে চাই, আবার সরাই নাই, দেখছে আমার পায়ের সমস্যা। আমি 5 মাসের উপরে, 6 মাস হয় নাই এখন, মদিনাতুল মুনাওয়ারায় অসুস্থতাটা প্রকাশ পেয়েছে। প্রথম পাথর, গত হজে প্রথম পাথর মারার দিন ফসকা পড়েছিল। পরে মদিনা শরীফে, হজের পরে মদিনা শরীফে এসছি। আমরা তো মদিনা শরীফে যামুই ইনশা, কথা হয় না ইনশা। তো যাওয়ার পরে আমার এক ছেলে আবু তালেব, ড্যামরা বাড়ি, নিজের বাড়ি ড্যামরা, ও কইল বাজান আপনার দি ফসকা পড়ছে। সঙ্গে সঙ্গে ডায়াবেটিস আছে, সঙ্গে সঙ্গে হসপিটালে গেছি। যাওয়ার পরে ধুয়া ঠুয়া দিছে, কিন্তু আইসা ব্যান্ডেজ করে দেওয়ার পরে আইসা একটা গজল লেখছি জুলাই মাসের 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখে, ইয়া রাসূলুল্লাহ যেহেতু মদিনাতুল মুনাওয়ারায় আমার এই অসুস্থতা প্রকাশ পাইছে, তাহলে আপনার কাছে দাবি জানায়া যায়, আমার মরণ মনে হয় বেশি দেরি না, আমার স্ত্রী পাশে থাকবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা যাবে না আমি জানি, ছেলে মেয়েরা পাশে থাকবে, আমার মৃত্যুর যন্ত্রণা যাবে না এটা আমি জানি। এই জন্য আপনার কাছে আবদার করে গেলাম, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। সবাই কইতে পারছেন? আনন্দ লাগছে। আর আমার অন্তরের আবদার, এই জন্য আমার নাথ শরীফের সাথে এখানে 301টা নাথ শরীফ আছে, বরবেশা হুজুরের গজল আছে, মুর্শিদি আছে, বাবা মার গজল আছে, ঈদে মিলাদুন্নবীর অনেকগুলা গজল আছে। হ্যাঁ, আমার গজলের সাথে সবার গজল মিলবে না, কারণ আমি গজল লিখছি এবং লিখতে থাকবো নবীকে দেখার জন্য। এই জন্য আমার গজলের সাথে সবার গজল মিলে না, মিলবেও না। আপনারা নিজেরা একটু গবেষণা করলেই পাবেন। মহব্বতে মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে। হায় হায় রওজা মোবারকে বারবারে নিও ও কদম মোবারক
আমাকে চুমিতে দিও, হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি ও আল্লাহ রাব্বুল আছে। মারহাবা। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করে আছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা নবীকে চিনে, আবার আবার আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু আগে মুসলিম শরীফ থেকে শুনলাম নবী বলছেন, আমি শুধু তোমার মানুষের নবী, আমি সমস্ত মাখলুকাতের নবী। কবুতরের বাচ্চা পায় না, চেয়ারম্যানের কাছে যায় নাই, ব্রিকফিল্ডের মালিক আইছিল না, ব্রিকফিল্ডের মালিকের কাছে যায় নাই, থানার ওসির কাছে যায় নাই, আমাদের বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা কারো কাছে যায় নাই, যিনি বাদশার বাদশাহ, নেতার নেতা, বিজ্ঞানীর বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, ওই হাবিবের কদম মোবারকে কবুতর বাকবাকুম 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 বাকবাকুম। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কবুতর বিচার দিল। কি বিচার দিয়েছেন নবী গো? কবুতরের বাচ্চা হারাইছে, হয়তো তোমরা কেউ এনেছো। সাহাবীরা কা নূরের নবী গো, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? সুবহানাল্লাহ কয় না, সুন্নিরা নবী নবী কি বলে এমনে কয়, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? মুসলিম শরীফের হাদিস, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, কালাম মানে ভাষা, বিজাওয়াম মানে সমস্ত যত ভাষা পৃথিবীতে আছে, বিজাওয়ামিল কালিমি আমি সমস্ত ভাষার জ্ঞান রাখি। আল্লাহ আমাকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছেন। কবুতর কয় বাকবাকুম, তোমরা বাকবাকুম বুঝছো, আমি বুঝছি, আমি শুনতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারও নবী, সাহাবীদের যেমন আপনি নবী, আমি কবুতরের তো আপনি নবী, আমার বাচ্চা দুইটা বা চারটার নবীও তো আপনি নবী। নূরের নবী গো, বাচ্চা পাই না, হয়তো আপনার এই সাহাবীদের মধ্যে কে যেন আমার বাচ্চা এনেছে। সুবহানাল্লাহ কয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। এমনি কি নবী নবী আমরা করি বেড়া, বুঝা শুনিয়া করি। কেমন আইন? নামাজ আল্লাহ, আল্লাহকে সালাম দিলে নামাজ বাদ, নবীকে না দিলে নামাজ বাদ। এই জন্য আমি পরে লিখছি, খায়রুত তাবিঈ যার নাম ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার, 19 সালে আমি জিয়ারত করছি পাগলের মাজার শরীফটা। মারহাবা। আমাকে ওমানে 18 সালে 19 সালে শুধু আমার দেশে মিলাদুন নবী হয় না,
ওমানে আরব দেশে মিলাদুন নবী হয়। মারহাবা মারহাবা। ওমান সালালাত, ওমান হলো দেশ, সালালা হলো ডিস্ট্রিক্ট। ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, ওমান সালালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওলিউল্লাহ আরজি জানাই আল্লাহ পাকের দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো প্রিয় নবীর উসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই বাজান রে। ওরে বাবু, বৃষ্টি হয় না, চাইতে হবে আল্লাহর কাছে। সাহাবীর আকীদা শিখায়া গেল, আমরা আল্লাহর কাছে চাইতে যাই নাই, বৃষ্টি চাইতে গেছি আমার নূরের নবীর দরবারে। যে সাহাবীদের ব্যাপারে কোরআনে, যে সাহাবীদের ব্যাপারে কোরআনের 10 পারার 12 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইদিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। যে সাহাবীদের ব্যাপারে কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সিল্লা কি মারহাবা বলা যায় না? এতগুলি আয়াত যে সাহাবীদের শানে, তাইলে সাহাবীদের মর্যাদা কত। আমার কথা কোরআনে নাই, ভাইজানদের কথা কোরআনে নাই, আব্বাজানদের কথা কোরআনে নাই, কিন্তু সাহাবীদের কথা কোরআনে আছে। তার মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবী নবী কেন করি? ইতিহাস দেখে নবী নবী করি। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবী না, নবী পরিবারের কেউ না, নবীর সাহাবীর মর্যাদা তিনি পেয়েছেন। ওই ওমর ফারুক কাবার চত্বরে বসে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমটা, বাবা ইব্রাহিমের কদম মোবারকের চিহ্নটা, পাথরটা, এইটা যদি নামাজের মুসল্লা হইতো, নামাজের জায়নামাজ হইতো, নামাজের জায়গা যদি হইতো, ইয়া রাসূলুল্লাহ, অনেক আনন্দ লাগতো। আমার আল্লাহকে জিবরাইলে পাগলায় কইল কি, যদিও পাগলায় নবী না, নবীর পরিবারের কেউ না, আহলে বায়াতের সদস্য না, কিন্তু নবীর একজন পাগল। এই পাগলায় তো বাবারে জবাই করছে নবী পাওয়ার জন্য, এই পাগলা আপন মামারে জবাই করছে রসুলের পাওয়ার জন্য, মুনাফিকরে জবাই করছে রসুলের পাওয়ার জন্য। এই পাগলা একটা আবদার করছে, কাবার চত্বরের বাবা ইব্রাহিমের পদ চিহ্নটা, মাকাম ইব্রাহিমটা, এইটা যদি নামাজের জায়গা হইয়া যাইতো, তাইলে কত না আনন্দ লাগতো। আমার আল্লাহকে জিবরাইল নূরের নবীর কদম মোবারকে সালাম নিয়ে যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ওমরের কথাটা আমি কোরআনের আয়াত বানায়া দিলাম। মারহাবা কি বলা যায় না? আশিকে রাসূলের জবানের কথাটা আমি কোরআনের আয়াত বানায়া দিলাম। কই কেমনে বানাইলেন? কই ওমর বাবারে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য, মামাকে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য, মুনাফিকরে জবাই করছে আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য। ওই ওমর বলেছে, ইব্রাহিম বাবার কদম মোবারকের জায়গাটা যদি নামাজের জায়গা হইতো, তাইলে অনেক ভালো হইতো। আর দেরি নাই, 1 পারার 18 পৃষ্ঠায় সূরা বাকারায় 18 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে জানিয়ে দাও, যেহেতু ওমর কইছে এই জায়গাটা নামাজের জায়গা হইলে ভালো হইতো, সুন্দর লাগতো। আর দেরি নাই, আয়াত নিয়ে যাও, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের পদচিহ্নটা আমি আল্লাহ ওমরের কথার কারণে নামাজের জায়গা বানায়া দিলাম। সুবহানাল্লাহ।
ওয়াজ বুঝতেছেন? হায়, নবী কয় নাই, নবীর পাগল কইছে এই জায়গাটা যদি নামাজের জায়গা হইতো তাহলে ভালো লাগতো। আল্লাহকে ওমর যেহেতু কয়া লাইছে, এইটা ওমরের কথা কোরআনের আয়াত বানায় দিলাম। সুবহানাল্লাহ। এতগুলি কোরআনের আয়াত যাদের শানে ওই সাহাবীদের আকীদা আল্লাহর কাছে চাইলালে দিতেও পারে। আর পণ্ডিতের ঘরে পণ্ডিতেরা এরা নবীর কাছে গেলে সেরে কইব নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ, হায় হায়। নবীর কাছে যাওয়া, মাজার শরীফ জিয়ারত করা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দলিল কোরআন হাদিস। কোথায়? মেরাজের রাতে নবী যাচ্ছেন, আমার আল্লাহকে জিবরাইল মাজার জিয়ারত করায়া দাও। নবী তো রহমাতুল লিল আলামিন, নবীকে মানলেই তো আমাকে মানা। মুসা কালিমুল্লাহর মাজার শরীফটা জিয়ারত করা। নবীর তো এটা নাও করাইতে পারতো আল্লাহ, যে ডাইরেক্ট আপনি বাইতুল মুকাদ্দাস যান না, যে যাত্রা বিরতি করেন, কি করতে হইব? এখানে একটু জিয়ারত করেন। নূরের নবী মুস্কি হাসি দিয়ে কে লিমাদা, কেন রে, কেন এখানে জিয়ারত করব? জিব্রাইল কয় নবী গো, আপনি জিগাইয়া বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসি দিয়া বুঝাইলেন জান্নাই জিগাইছেন। দেখছো সুবহানাল্লাহ, আস্তে কয় হ্যাঁ রাসূলুল্লাহ। জিব্রাইল কয় আপনি জিগাইয়া বুঝাইছেন আপনি জানেন না মনে হয়, কিন্তু হাসি দিয়া কইলেন কা? আমাকে আপনি পরীক্ষা করেন, আমি পরীক্ষা টিকমু? ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসি দিয়া বুঝাইলেন আপনি জান্নাই জিগাইছেন। সুবহানাল্লাহ। দেখেছি আর জানেন, জানছেন তো জানছেন, এইটা হলো মুসা কালিমুল্লাহ মাজার শরীফ। ভিতরের কোনো খবর জানো? ভিতরেরটা কইতারি না, জিব্রাইলকে উপরের ডাক। আমার নূরের নবী কয় মাজার শরীফের ভিতরের খবর জানোনি? জিব্রাইল কইতারি না আমি, ভিতরের খবর আমি জানি। জিব্রাইলকে আমি উপরেরটা জানি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি ভিতরের উপরেরটাও জানি আবার ভিতরেরটাও জানি। মুসা জিব্রাইল কয় কি জানেন ভিতরের খবর? কয় ইন্নাহু রাসা, মুসলিম শরীফ, ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। তুমি কইলে উপরের খবর মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, আমার কাছে শোনো ভিতরের খবর। আমি দেখতেছি, আমার দূরবীন লাগে না, আমার চশমা লাগে না রে জিব্রাইল, আমার চক্ষু মুবারকের পাওয়ার দেয়া আমি কতটুকু দেখি জানো নাকি? কতটুকু দেখেন? এই আমার সাইকোটের বাজানেরা, নূরের নবী মুসলিম শরীফের আরেকটা হাদিসে বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সব কিছুই দেখি। সায়াবুলগু মুলকুহা, আমি যতটুকু দেখি, যতটুকু দেখছি আমার উম্মতের মুলুক রাজ্য অতটুকু পর্যন্ত যাবে। একটা দেশে মাত্র 3000 মানুষ, সে 3000 মানুষের মধ্যে আমার নবীর উম্মত আছে। ওই যে নবী দেখছে মুসলিম শরীফ, আছেন তো আপনারা, দেখছেন কোরআন হাদিস কত মজা, দেখেন কত মজা। গজল কইলে মনে এত মজা লাগতো না আপনাদের, কোরআন হাদিস এত মজা। আলহামদুলিল্লাহ। আর এখন একটু কোরআন হাদিস মানুষের বলা লাগে, কারণ এখন নেটের জামানা না। নেটে আমরা সুন্নিরা নবী নবী করি, কেন করি? এটা একটু কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ দয়া করে শোনাইতে পারি, তাইলে অন্তত 1000 মানুষ শুনলে 2টা মানুষও তো হেদায়েত আল্লাহ দিতারে। বাজান কথা ঠিক না? এখন আপডেটের জামানা, জামানাটা একটু ব্যতিক্রম। এখন একটু কোরআন হাদিস কিন্তু স্টেজে থাকা লাগবে। ভাইজান ঠিক আছে না কথা? নইলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা কন না কা? কিছু লাগবে, একবারে নিরামিষ হইলে তাইলে আমাদের ইজ্জত বাঁচবে না। ঠিক বলছি কিনা আমি জানি না। শিক্ষিত সমাজ আমার কথা বোঝার কথা। যেহেতু প্রত্যেক দিনের ওয়াজ দেখেন, আপনারা মনে না রাখতে পারে, হ্যাঁ মনে রাখবো 1 2 3 4 5 6, মাঝে আরো কতগুলা কথা কয় না কা? 6 জনের দাঁড়ায় রয়েছে, যা কয় তাই হেগমো।
কথা কয় না? এই 6 জন, ও আরেকটা তো 1 2 3 4 5 6 7, এই 8 এই একজন 8 জনে দাঁড়ায় রয়েছে সাইকোটের মাহফিলের। সবাই যদি ওয়াজ বললে যে আমরা 8 জনে মনে রাখবো, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে রাখার জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5000-এর উপরে যার থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বীর ঠোঁট মোবারক নাড়াইতেছে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঠোঁট মোবারক নাড়াও কেন? কয়, হাদিস মুখস্থ করতেছি। আমার মায়ের নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিস মুখস্থ কইরা তুমি পারবা না। কয়, আমি তো মুখস্থ করতে চাই গো নবী। কইলে তাহলে একটা কাজ করবি। কয়, কাজটা কি? কয়, আমি যখন ওয়াজ করব, আমি যখন নসিহত করব, আমি যখন বক্তৃতা করব, তোমার সামনে আর আমার সামনে তোমার চাদর মোবারকটা তোমার সামনে আমার সামনে বিছায়া রাখবা। কয়, বিছায়া রাখলে কি হবে? কয়, যখন আমার ওয়াজ নসিহত শেষ হয়ে যাবে, আমার বক্তৃতা শেষ হয়ে যাবে, আমার কোরআনের কথা শেষ করব আমি, হাদিসের কথা শেষ করব আমি, তখন তুমি তোমার চাদরটা আইনা তোমার বুকের মধ্যে একটু চাপ দিয়া ধরবা। মুখস্থ করা লাগবে না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আরো জানে এই জন্য আবু হুরায়রার হাদিস বেশি। অথচ বান্দরের দলের, উত্তরবঙ্গের বান্দরের দলেরা এরা কয়, আবু হুরায়রার এত হাদিস কেন রে? মনে হয় সে মিথ্যা হাদিস বলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। এই কথা কাকারে তাবারক দিব না কিন্তু। সব আমার গাড়ি, বড় গাড়ি আছে, একবারে অন্তত আষ্টপাতিরা তাবারক আমার গাড়িতে ঢুকবো। আমার মাথায় ছাত্র অনেক, এই আষ্টপাতিরা এক বেলা শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোরা কথা কইলি কম, তাবারক সব আমার গাড়িতে। বেলা সব সময় কি ওয়াজ আসে নাকি বাবান? আসে। ডেলি একরকম খেলাইতে পারে প্লেয়ার না? পারে না। এই যে সচিন টেন্ডুলকার, এই বেড়ায় বেশি লম্বা না, বেশি খাটো না, মাঝামাঝি সাইজ। কথা কয় না? স্বাস্থ্য কিন্তু বেশি না। ইনজামুল হকের যে স্বাস্থ্য, এটা কিন্তু সচিন টেন্ডুলকারের না। কিন্তু 100 রানের কয়, কি জানি কয় রে, 100 রানের কতক্ষণ সেঞ্চুরি জানিয়া না জানার বান করে বেড়া। এই সেঞ্চুরি, তার মতো সেঞ্চুরি কেউ এখনো, তাকে এখনো সারাইতে কেউ পারে নাই। অথচ তার জীবনের, ভাইসাব, তার জীবনের বহুত খেলা আছে, 1 রানও করতে নাই। হ্যাঁ, সচিন তেন্ডুলকার। অথচ 100 রান এর চেয়ে বেশি আর কেউই পৃথিবীতে এখন পর্যন্ত করতে নাই। কেউ কাছাকাছি গেছে গা, হয়তো সারাই লাইব। কিন্তু এখন পর্যন্ত সচিন তেন্ডুলকার এই বেড়ায় 100 রান সবচেয়ে বেশি তার। অথচ জীবনে বহুত খেলা তার রান না কইরা আউট হয়ে গেছে গা। কথা কন না কা? আমাদের বক্তাদেরও সব দিন ওয়াজ একরকম হয় না। অথচ আমি 29 বছরের বক্তা, বহুত মাহফিল আছে জীবনে, ওয়াজ কত উড়াইতে চাই, ওড়ে না। কথা কয় না কা? তা আজকে যেহেতু কিছু কথা আল্লাহ কইতাছে, মনে হয় দরকার আছে। কথা কন না কা বেটা? যেহেতু আল্লাহ করাইতেছে, হাবিব করাইতেছে, বলে আল্লাহ করে হাবিবও করে, মারহাবা কয় না। দলিল দলিল আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আপনাদেরকে শোনাবো যে আল্লাহরও দয়া আছে, রাসূলেরও দয়া আছে। মারহাবা কয় না? আয়াত যেটা পড়বো আমার আল্লাহ সেই আয়াতে বের করে দিয়েছেন। কারণটা কি? আল্লাহ চায় বন্ধুর শান আর মান বলো। মাশাআল্লাহ কন। ওয়ালাউ আন্নাহুম রাদু, যদি তারা সন্তুষ্ট হইত। কারা? আমরা। মারহাবা কান। কেমন সন্তুষ্ট? ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, যদি সাইকোটের মানুষগুলি, চান্দিনার মানুষগুলি যদি সন্তুষ্ট থাকতো। কেন? আমি আল্লাহ যা দিয়েছি এবং আমার রসুল যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো।
এরপরে আল্লাহ কয় ওয়াকালু হাসবুনাল্লাহ। আর একটা কথা যদি সাইকোটের মানুষ মানতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটু পরে বলতেছেন আর একটা কথা যদি তারা মেনে নিত, সায়ুতিনাল্লাহ মিন ফাদলিহি ওয়া রাসূলু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, রাসূল দিবেন রাসূলের করুণায়। আল্লাহ বলতেছেন আমি আমার দয়ায় দেই, আমার রসুল রসুলের দয়ায় দেয়। আল্লাহ বলে দিলেন আমারও দয়া আছে, আমার রসুলেরও আমারও দয়া আছে, আমার নবীরও। ওই নবী রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে সাহাবী একজন গেলেন, নবী গো বৃষ্টি হয় না, মনে আছে না? কথা কয় না, বৃষ্টি হয় না অনেক দিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো হালাকাল মালু, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলি জ্বলে যায়। অজাল ইয়ালো, পরিবার পরিজনগুলি না খেয়ে কষ্ট পায়। ফাদউল্লাহ লানা, আল্লাহর দরবারে দোয়া করুন। নবী তো রাহমাতুল লিল আলামিন আর দেরি নাই, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়ায় দিলেন। সাহাবী আনাস কয় ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর কুদরতি হাতে আনাসের জান আর প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি হাত্তা থারা সাহাবু আমসালাল জিবালি, আকাশে মদিনার আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত মোবারক বাড়ায় দিলেন, হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বাড়ায় দিতে দেরি হয় নাই, আকাশে মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা হাজির হয়ে গেল। কিসের মতো? পাহাড়ের মতো, জিবাল, জাবাল, জিবাল। হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল, পাহাড়ের মতো মদিনা শরীফের আকাশে মেঘ আইসা হাজির হয়ে গেল। সাহাবী আনাস কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শেষ কইরা সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, কেমন নবীর উম্মত আপনি আর আমি, অনেক দিন মদিনা শরীফে বৃষ্টি হয় না। সাহাবীরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে না গিয়া নূরের নবীর কদম মোবারকে হাজিরা দিয়ে বললেন বৃষ্টি একটু চায়া দেন। নবী বৃষ্টি চাওয়ার জন্য হাত মোবারক উঠাইলেন। সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, বৃষ্টিটা চায়া দোয়াটা শেষ কইরা সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, মিম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই। সুবহানাল্লাহ কয় না? দোয়াটা শেষ করে সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, মিম্বার মোবারক থেকে তখনও নিচে নামেন নাই, জমিনে নামেন নাই। হাত্তা থারা সাহাবু আমসালাল জিবালি সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, নবী তখনও মিম্বার মোবারক থেকে নিচে নামেন নাই। হাত্তা রাআইতুল মাতার, এক মাতার হলো এয়ারপোর্ট আর এক মাতার হলো বৃষ্টি। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস কয় যখন নূরের নবী দোয়াটা শেষ কইরা জমিনে না নামতেই হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়ে গেল। ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, নূরের নবীর দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল। সুবহানাল্লাহ কয় না? আমাদেরও শরীর ভিজে গেল, কাপড় চোপড় ভিজে গেল, আমাদের দাড়িগুলাও ভিজে গেল। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা ইয়াওমানা, ওই দিন বৃষ্টি হলো। অমিনাল গদি, তার পরের দিন হলো। অমিন বাদিল গদি, তার পরের দিন হলো। হাত্তাল জুমআতিল উখরা, পরের জুমা পর্যন্ত একটানা 7 দিন বৃষ্টি চললো, বৃষ্টি বন্ধ হয় না। দেয় নাই আল্লাহ, চাইছে নবী, দেয় নাই অনেক দিন আল্লাহ চাইছে নূরের নবী। এখন দেওয়া শুরু করছে, সাহাবীরা আবার মিটিং এ বসে, আকীদা কেমন?
যারা একজন সাহাবীও জাহান্নামে যাবে না, যা কারণ যাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। সবাই জান্নাতীর মেহমান। ওই জান্নাতি মেহমানগুলি আবারও মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে কয়, বৃষ্টি দেয় নাই আল্লাহ, আমরা নবীর দরবারে মসজিদে গামামায় চাইছিলাম, আমার আল্লাহ নবীর চাওয়াতে বৃষ্টি দিল, বুঝা ফেলাইছি। কয় কি বুঝছো? একজন দাঁড়ায় কি বুঝছো? কয় বৃষ্টির মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু বৃষ্টির তালা চাবি নূরের নবীর হাত মোবারকে, এইটাও বুঝা লাইছি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। বৃষ্টির মালিক আল্লাহ, কিন্তু তালা চাবি নূরের নবীর হাত মোবারকে, এইটাও বুঝছি। কয় কেমনে বুঝলা? কয় 6 মাস বৃষ্টি হয় না, 1 বছর বৃষ্টি হয় না, 8 মাস বৃষ্টি হয় না, 10 মাস বৃষ্টি হয় না, আল্লাহর কাছে কইছি আল্লাহ